ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটা গ্রামই অনেক সুন্দর। আপনি যদি একদম অথেন্টিক সবুজে ঘেরা গ্রাম অঞ্চল দেখতে চান তাইলে অবশ্যই আমরার ব্রাহ্মণবাড়িয়াতে আইতে হইব। আজকাল নিজ গ্রামের এই সুন্দর কুয়াশা ভেজা সহালে মেঘনা নদীর ফারে বইয়া নদী এবং গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে এক কাপ চা হায়া সহালদার শুরু করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সহাল সহাল ঘুম থেকে উঠবার পরে ইচ্ছা হইলো নদীর পাড়ে গিয়া চা হামু। এলিগা একদম সহাল সহাল চা বানাই লাইলাম। আরেকটা জিনিস তোমরা দেখাই, এই যে দেখতে পাইতেছো এগুলো হইলো পুদিনা পাতা। আমরা পানির মধ্যে অনেক সুন্দর একটা পদ্ধতিতে পুদিনা চাষ করতেছি। তো চলো এবার নদীর পাড় যাওয়া যাক। যাওয়ার পথে এই লাউডের দিকটা থাইমা গেলাম গা, খালি বালা মানুষ দিকা লয়া দুধটা দিছি না, কিন্তু পরবর্তীতে নদীর পাড় থেকে যখন আইছিলাম তখন দেখি একটাও লাউ নাই। সম্ভবত আমার মতো কোন এক বালা মানুষ লাউডি লিয়া দৌড় দিছে। পুরাটা বন ভর্তি হালি ধান আর ধান, আর ধান গাছগুলার কারণেই গ্রামীণ সৌন্দর্যটা আর একটু বেশি ফুটে উঠতেছিল। সকাল সকাল সবাই জীবিকার তাগিতে বাইরে গেছে গা। গ্রাম সাইডে শীত অলরেডি অনেকটুকুই আয়া পড়ছে। সকাল হইলে তো কুয়াশা যেন সরতে ইচ্ছা না। এই যে রাস্তাটা দেখতেছো এটা হইলো আমার নানি বাড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে আইটা গেলে মাত্র 2 মিনিট লাগে। তবে আমি ভাবতেছিলাম নানা নানির লেগে কিছু একটা রাইন্দা একবারে হেরের বাড়িতে যাবো, এই কারণে আজকে আর গেলাম না। আস্তে আস্তে কুয়াশা সইরা রোদ উঠা শুরু হয়ে গেছে গা। তবে মিষ্টি রোদ হওয়ার কারণে ফেসে খুব একটা লাগতাছিল না। ধীরে ধীরে নদীর পার পৌঁছে যাইতাছি গা। আর আইতে না আইতেই দেখি সবাই কি সুন্দর একসাথে মিলামিশা কাজ করতেছে। আমরা অনেকেই আছি অনেকগুলা কাজ রে ছোট নজরে দেখি, এটা একদমই উচিত না। সে তো ভিক্ষা করে খাইতেছে না, এটলিস্ট কাজ করে খাইতেছে। আমার মতে যার হাত পা সবকিছুই ঠিক আছে তার কাজ করেই খাওয়া উচিত। সো প্রত্যেক কর্মের মানুষরে আমরা উচিত সম্মান করা। মনে রাখবেন, সম্মান দিতে জানলে সম্মান ফেরত পাওয়া যায়। আমরা নদীর পার একটা চা স্টুল আছে, চাইলে এটার দিকেও চা খাওয়ান যাইলে হইলে এটার চাও খুবই মজা। কিন্তু আমি একটু কনফিউশনের মধ্যে আসিলাম অত সহালে চার দোকানটা খুলবো কিনা। একটু পরেই আমার নজরে পড়লো একটা কোনার মধ্যে কয়েকজন ভাই মিল্লা ভাত রান্তাছে। হেরা এখানের মধ্যেই কাজ করে, সবাই একসাথে মিল্লামিশা তাহে আবার নিজেরাই রাইন্দাহা। মানে কি পরিমাণে স্ট্রাগল তারা লাইফে বুঝদাছ। একটা খুবই কিউট এবং আমার পছন্দের কাজ দেখতে পাইলাম। একজন ভাই মাছ ধরতেছে। আমার কাছে মাছ ধরতে খুবই ভাল লাগে। বাইরে ভাই, আমরা গ্রামের নদীর পাড় যে অত সুন্দর কাশফুল আছে আমি তো জানতামই না। তো অনেক হইছে ঘোরাঘুরি, এবার চা হামু। আর আমডার নদীর পাড়ের এই জায়গাটা আমার খুবই পছন্দ, কারণ এখান থেকে একদম সরাসরি নদীর কাছে থাকা যা, পুরাটা নদী এক নজরে দেখা যায়। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে তো 1331টা গ্রাম আছে। এর মধ্যে তুমি কোন গ্রাম থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাইবা। আর যদি ব্রাহ্মণবাড়িয়ার বাইরে থেকেও দেখে তা হইলেও জানাইও। এবার আমার আম্মা সুন্দর মতো তার সুন্দর হাতখানা দিয়া চাগুলারে ডাইলা দিল। আর চার সাথে যদি বিস্কুট নাও তাইলে তো জমে না। বিস্কুট একটা না একটা আমার থাকতেই হইব। আমার আম্মার দিকে অনেক হাসি খুশি মনে হইলো, উনি মনে মনে অনেক বেশি ডরাইতাছিল এনতিকা নি ফইরা জায়গা। ভাবছিলাম এই টিলাটার উফের থেকে তোমরা রে পুরা এলাকার ভিউটা দেখামু, কিন্তু উফরইটা আমি যে একখান জিনিস দেখছি হিটা সম্পর্কে আর তোমরা রে না কই। ছোট্টবেলা ফেনা ফুল দিয়া অনেক অনেক পুতুল বানাইতাম, এই কারণে আজকেও একটা সুন্দর পুতুল বানাই লইছি। যাই হোক, এটাই আসিল আমার আজকার আজাইরা একটা ব্লগ। কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাই দিবা। যদি সুন্দর না লাগে তাইলেও আমার পেজটা একটা ফলো করে দিও, কারণ অনেক কষ্ট করে এই আজাইরা ভিডিওটি বানাই। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার লাগে দোয়া কইরো। আল্লাহ হাফেজ।